মৌলভীবাজাৰৰ বৰলেখাত বৌ আৰু হলিৰ লগে আৰু দুইজনৰে চেদাইয়ে মাৰছে এক ফাঁসান বেটায় ফরে নিজের গলাত দিছে ফাঁস। সিলেটে বৈঠক আর দোয়াখরিয়া পালন করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 84 নম্বর জন্মবছর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ তাপসর লাগি বুট সাওয়াত নামছেন সিলেটের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। সিলেটের টিলাগড় থাকি ছাত্রলীগের 2 কর্মীরে বান্ধি এনেছে রেবে, তারা গেছে পাওয়া গেছে বাক্কা একটা ইয়াবা। সিলেট ল কলেজও ভর্তির টেকা আর ফর্ম ফিলাপের ফিস সমানের দাবি লইয়া মানববন্ধন করছেন ছাত্রছাত্রীসকলে। সিলেট শহরের টিলাগড় কার উল্টিয়া হলতায় মারা গেছেন 2 জন। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিরাতকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি রফিকুল ইসলাম কামাল। অতবইল উনচিলা শিরোনাম অহন উনবা ফুরা খবর। মৌলভীবাজাৰৰ বৰলেখাত বৌ আর হলির লগে আরো 2 জনরে চেদাইয়ে মারছে এক ফাঁসান বেটায়, তারা 4 জনরে মারিয়াও ও বেটা নিজেও ফাঁস লাগিয়া মারা গেছে। রবিবার বিয়ানে বরলেখা উপজেলার ফাল্লাতল চাহ বাগানও ই ঘটনা করছে। নির্মল কর্মখার নামৰ ও বেটার দার সেদ খাইয়া মারা যাওয়া 4 জন হইলা তার বউ জলি ব্যানার্জি, হরি লক্ষ্মী ব্যানার্জি, লাগাগড়ের বসন্ত ভৌমিক আর তানফুড়ি শিউলি ভৌমিক। 4 জনের জাগাত মারিয়া নিজে নিজে গলা দড়ি দিয়া মরছে নির্মল। নির্মলর দার সেদ খাওয়া আর একজনের অবস্থাও খুব খারাপ। এলাকার মানুষে জানাইছেন 1 বছর আগে নির্মলর লগে জলির বিয়া হয়েছিল। বিয়ার বাদ তাকি নির্মল হৌর বাড়িত গড় জামাই থাকতো। রবিবার হেসরাইতে নির্মল আর জলির মাঝে খেসা দরবার লাগছিল। দরবারের সময় আখতা নির্মলে আতো দাল হইয়া জলিরে নালে ফাতারে সেদানি আরম্ভ করছে। সিক হুনিয়া জলির মা লক্ষ্মী ব্যানার্জি বাসানিত গেলে তানেও সেদাইছে নির্মলে। মা ফুড়ির সিক চিল্লানি হুনিয়া লাগাগড়ের বসন্ত আর তান ফুড়ি শিউলি আওয়ার বাদে টান টানরেও সেদাইয়া মারছে নির্মলে। নির্মলর দার সেদ খাইয়া লাগাগড়ের বসন্তর বউ কাননের অবস্থাও খারাপ। কাননরে উসমানী হাসপাতালও ফাটানি হয়েছে। এই সময় নির্মলর সৎফুরি চন্দনা যান বাঁচাইয়া দৌড়িয়া গিয়া গাঁৱৰ মানুষরে দোলা করছে। বাগার ফত না পাইয়া নিজর গড় গিয়া তীরর লগে ফাঁস দিয়া মরছে নির্মল। পরে খবর পাইয়া পুলিশে গিয়া অন হন ফালাই লাশ তুলিয়া পোস্টমর্টমর লাগি ফাটাইছে। এই ঘটনায় রবিবার রাত 9টা পর্যন্ত কোনো মামলা হয়েছে না। আমরা প্রাথমিকভাবে এখানে সংবাদ পেয়ে আসছি, এখানে এই বাগানে ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে 5 জন লোক অলরেডি ডেড, তাদের শরীরের দায়ের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশের দায়ের কূপ আছে। এই আমরা দেখেছি এবং ঘটনা কী কারণে সংঘটিত হচ্ছে আমরা দেখছি এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত পরে জানাতে পারবো। আপাতত বড়লেখা থানা পুলিশ লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে, সুরতাল রিপোর্ট করছে, ময়নাতদন্তের ব্যবস্থা করতেছে, তারপর বাকিটা প্রয়োজন। সিলেটও বৈঠক আর দোয়াখরিয়া পালন করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা আর আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 84 নম্বর জন্মবছর। রবিবার বিয়েলে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমও জেলা বিএনপির বৈঠক আর হজরত শাহজালাল রহমতুল্লাহি দরগা মসজিদ মহানগর বিএনপি মিলাদ দোয়া মাহফিল করছেন। বৈঠক জেলা বিএনপির বক্তাসকলে কইছেন জিয়াউর রহমান বৌদ্ধ দলের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তান লাগিও আওয়ামী লীগে আজ দেশের রাজনীতি খর্তা ফাররা, কিন্তু ক্ষমতার মজা পাইয়া তারা এই ইতিহাস ভুলি গেছে। তারা ক্ষমতা দরিয়া রাখিয়া মানুষের ভোটের অধিকার নিজের কাছে নিছেন কি। বক্তাসকলে আরও কইছেন আন্দু মামলা ইচ্ছামতো রায় দিয়া জিয়াউর রহমানের বউ 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ারে জেলত খাইয়া রাখা হয়েছে। আদর্শর পথ মোকাবেলা না করিয়া আওয়ামী লীগে এখন অন্য পথ ধরছে। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদারের সভাপতিত্বে আর আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় বৈঠক বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কায়ের চৌধুরী শামীম সহ আরো বহুত নেতাকর্মীয়ে। ফলে দোয়া করা হয়েছে। ইবাইদি রবিবার আসর নামাজের বাদে সিলেট মহানগর বিএনপি এক মিলাদ মাহফিল করছেন। মিলাদ মাহফিলে উপস্থিত আসলা মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সহসভাপতি হুমায়ুন কবির শাহিন, আব্দুর রহিম, ডাক্তার নাজমুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুব দলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব সহ আরো বহুত নেতাকর্মী হল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসর ওইয়া প্রচারণার নামছেন সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র আর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান। রবিবার সারাদিন জায়গায় জায়গায় গিয়া নৌকা মার্কায় বুট চাইছেন তাইন। রবিবার মাদান 12টার সময় ঢাকার আরামবাগ সিলেট মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীরে লগে লইয়া প্রচারণা চালাইছেন কামরানে। বুটার অকলর গেছে তাইন ফজলে নূর তাপস সহ নৌকা মার্কায় বুট চাইছে। এর বাদে তাইন তাপসর লগে ঢাকার মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এলাকাত বুট চাওয়াত গেছলা। এই সময় কয়েক জায়গার পথসভাত বক্তৃতা দিছেন কামরানে। সিলেটর টিলাগড় তাকি ছাত্রলীগের 2 কর্মীরে বান্দিয়া নিছে রেবে জানাইছে তারার গেছে বাক্কা ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। রবিবার তারারে কৌটো তুলিয়া জেলও ফাটানি হয়েছে। বান্দা খাওয়া 2 জন হইলা কাউসার আহমদ কানন আর জিয়াউল ইসলাম রনি। কানন আর রনি টিলাগড় শাপলাবাগ এলাকার বাড়াটিয়া বাসার থাকতা। রেবে জানাইছে শনিবার বিয়াল 3টার সময় টিলাগড় পয়েন্টের এক রেস্টুরেন্ট থাকি খানন আর রনিরে ধরা হয়েছে।
তারা কাছে পাওয়া গেছে 575 পিস ইয়াবা ট্যাবলেট। তারা দুইজনও ইতার খারবারি করিয়া দাবি করছে রেবে। খানন আর রনির উপরে সাফরান থানাত মামলা করা হয়েছে। রবিবার কোর্টে তোলার বাদে বিচারকে তারারে জেলফাটানের হুকুম দিছেন। সিলেট ল কলেজত ভর্তি আর ফর্ম ফিল আপর ফিস সমানের দাবি লইয়া মানববন্ধন করছেন ছাত্রছাত্রী হলে। মানববন্ধনও তারা বাড়াইল ফিস বাতিল আর প্রিন্সিপালের বাণিজ্য বন্ধ করার দাবি জানাইছেন। রবিবার কলেজের সামনাত সাধারণ শিক্ষার্থীর ব্যানারও ই মানববন্ধন হইছে। মানববন্ধন আসলা ভর্তি হইতা চাইরা ওলান আর আগর ছাত্রছাত্রী হলে অভিযোগ করছেন যে ভর্তির ফর্ম 300 টাকার জায়গাত এবার 1500 টাকা নেওয়া হওয়ার, পরে ভর্তির ফিস 8 থেকে 10,000 টাকার জায়গাত নেওয়া হওয়ার 16,000 টাকার লাখান। তারা আরও কইছেন যে আইডি কার্ড, প্রবেশপত্র, বাইবা পরীক্ষা হতা দেখাইয়া প্রিন্সিপালে ছাত্রছাত্রী হলর গেছ থাকি লাখ লাখ টাকা মারি দিরা। ইতা বাড়াইল ফিস নেওয়া বন্ধ না করা হইলে সামনে দিয়ে আরও বড় আন্দোলন করার কথা কইছেন তারা। মানববন্ধনে উপস্থিত আসলা সঞ্জয় চৌধুরী, শহীদ অপু, শামীম আলী, সৌরভ দাস, মওদুদ আহমদ আকাশ, মাহমুদুল হাসান সানিয়েরা। সিলেট শহরের টিলাগড় কার উল্টিয়া হলতায় মারা গেছেন 2 জন। মারা যাওয়া আরো জনের নাম আরিফুল ইসলাম রুবেল। এই ঘটনায় জাগাত মারা যাওয়া কলেজ ছাত্রর নাম নয়ন দাস। গেছে শুক্রবার রাত 11টার সময় টিলাগড় আম্বরখানা সড়কের এমসি কলেজ ছাত্রী স্টলের সামনে ই কার উল্টার ঘটনা ঘটছিল। এই সময় জাগাত মারা গেছিল নয়ন দাস আর বাকি 3 জনে খুব দুঃখ পাইছিল। এর মাঝে রুবেলের অবস্থা খুব বেশি খারাপ আছিল। শনিবার মাদানে ঢাকার এক হাসপাতালও মারা গেছেন রুবেল। 2 জন মারা যাওয়ার খবর পাইয়া টিলাগড় আম্বরখানা রাস্তা বন্ধ করে দিছিলা এমসি কলেজের ছাত্রসকলে রাস্তার টায়ার জ্বালাইয়া অবরোধ করছেন। পরে পুলিশ গিয়ে তারারে বুঝাইয়া বাজাইয়া অবরোধ তুলছে। রুবেলের বাসা শাহফরান সুরমা কেটে এলাকায়। শনিবার রাত 10:30টার সময় জানাজা করিয়া তার লাশ দাফন করা হয়েছে। এই ঘটনায় দুঃখ পাওয়া মাহের আর মেহরাব এখনও হাসপাতালে ভর্তি আছেন। অথবিল দেখছেন বাংলা বিরাটকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।